খবর হচ্ছে দর্শক, ভারত মনে করেছিল যে পাকিস্তানকে এমন কুপকাত করবে যে পাকিস্তান মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং পাল্টা কোনো আঘাত হানবে না। সেই ধারণাটা ভুল। পাকিস্তানের হামলার ভয়ে ভারত এখন কাঁপছে। এই কাঁপাকাঁপি অবস্থায় তাদের সবচেয়ে ব্যয়বহুল, খুবই জনপ্রিয় যে ক্রিকেট টুর্নামেন্ট বা ক্রিকেট আয়োজন আইপিএল, সেটা স্থগিত হয়ে গেল, অর্থাৎ পোস্টপন্ড হয়ে গেল। আইপিএলের বাকি খেলাগুলো তারা সাহস পাচ্ছে না যে আইপিএল এই খেলাটা তারা কন্টিনিউ করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 27টা, গত রাত পর্যন্ত 27টা বিমানবন্দর বন্ধ করা হয়েছে, 450 ফ্লাইট বাতিল করা হয়েছে। আইপিএলে বিশ্বের খুবই বিখ্যাত সব খেলোয়াড়রা খেলেন এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে খেলা হয়। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ভারত, যার কারণে আইপিএল টুর্নামেন্টটা স্থগিত করা হয়েছে। শেষ পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো আইপিএল 2025-কে। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, জানিয়েছে ক্রিক ইনফো। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পথে। মানে এতই ভয় পাইছে তারা যে মাঝপথে এটা পরিত্যক্ত ঘোষণা করছে। ওই ম্যাচের প্রথম ইনিংস চলছিল যখন, তখনই খেলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরপরই জানা যায় ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এর ফলে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দিল্লি নেওয়া হয় বিশেষ একটি ট্রেনে করে, যা আইপিএল এর পক্ষ থেকে শুক্রবারই সকালে ব্যবস্থা করা হয়। আইপিএল 2025-এর এ পর্যন্ত 58টি ম্যাচ হয়েছে, এর মধ্যে ধর্মশালার সেই পরিত্যক্ত ম্যাচটিও। গ্রুপ পর্বে এখনো বাকি রয়েছে 12টি ম্যাচ। ম্যাচগুলো হওয়ার কথা ছিল লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই এবং জয়পুরে। এরপর ছিল প্লে অফ পর্ব, যার সব ম্যাচ হওয়ার কথা ছিল হায়দ্রাবাদ এবং কলকাতায়। চলতি আইপিএল শুরু হয়েছিল 22শে মার্চ। 10টি দলের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের অনেক বড় ক্রিকেট তারকা। আইপিএল এর ফাইনাল হওয়ার কথা 25শে মে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচ টিভিতে বিশ্বের কোটি কোটি দর্শক দেখবেন বলে আশা করা হয়েছিল। ভারত এবং পাকিস্তানের এর আগেও 3টি যুদ্ধ হয়েছে, এর মধ্যে 2টি কাশ্মীর নিয়ে। যাই হোক, এখন বলা হচ্ছে আগস্টের শেষের দিকে বাকি খেলাগুলো আয়োজন করা হবে। আদৌ হবে কি হবে না সেগুলো সব পরিস্থিতির উপর নির্ভর করছে। প্রথমে ভারত যেভাবে চিন্তা করেছিল যে পাকিস্তান খুব নাস্তানাবুদ হবে, সারা বিশ্ব বোধহয় ভারতকে সাপোর্ট করবে এই ইস্যুতে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এখন পাকিস্তান কখন হামলা করবে এই ভয়ে থরথর একটা পরিস্থিতি ভারতের, যার কারণে তারা তাদের বিমানবন্দর বন্ধ করেছে, আইপিএল বন্ধ করেছে, ফ্লাইট বন্ধ করেছে এবং ইতিমধ্যে তারা 5টি যুদ্ধ বিমান ক্ষয় করেছে এবং তাতে বলা হচ্ছে প্রায় $1 বিলিয়ন তাদের ক্ষতি হয়েছে। দর্শক, এই ক্ষয়ক্ষতি কোথায় শেষ পর্যন্ত নিয়ে যাবে দুই দেশকে সেটা এখনো অনিশ্চিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।